কলকাতার দাদা দিদিরা গাছেরটাও খেতে চান, আবার নিচেরটাও কুড়াতে চান। প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সাদর আমন্ত্রণ জানাই সমাধানের বাংলাদেশ সলিউশনস চ্যানেলে। তো যেটা বলছিলাম যে কলকাতা এবং ইন্ডিয়া, ভারতের মানুষ এবং তাদের রাজনৈতিক ব্যবস্থা, তাদের নেতানেত্রী সবাই হচ্ছে আসলে বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশগুলোর হচ্ছে তারা শত্রু। শুধু বাংলাদেশ না, নেপাল বলেন, ভুটান বলেন, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, চীন, সবাই হচ্ছে তাদের শত্রু এবং সবাইকে সবার কাছ থেকে যেভাবে পারে চুষে হচ্ছে খাবে। যাদের কাছ থেকে খেতে পারে না তাদের বিরুদ্ধে হচ্ছে পুরো দেশটা, তাদের যে মিডিয়া এবং নেতানেত্রীরা, দলীয় সরকার দলীয় হোক বা বিরোধী দলীয় হোক, তারা হচ্ছে কি করবে, উঠে পড়ে লাগবে এবং এই সব দেশে হচ্ছে যেভাবে পারে তারা ঢুকে পড়ার চেষ্টা করে, সরকারের ভেতরে, মিডিয়াতে, সব জায়গায়। তো এইসব ক্ষেত্রে দেখা গেছে যে সবচেয়ে বেশি সফল হয়েছিল হচ্ছে নেপাল, ভুটান এবং বাংলাদেশে। বাংলাদেশের ভাগ্য একটু ভালো নেপাল এবং ভুটানের চেয়ে, কারণ হচ্ছে বাংলাদেশের জনসংখ্যাটা হচ্ছে অনেক বড়, যার কারণে কুলিয়ে উঠতে তাদের একটু বেগ পেতে হয়। আর আরও একটা সমস্যা হচ্ছে বাংলাদেশের, মানে ইন্ডিয়ার জন্য একটা সমস্যা হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে মুসলমান অধ্যুষিত দেশ, কিন্তু তাদের সরকার ব্যবস্থা এবং তাদের যে তাদের যে এই গোয়েন্দা বাহিনী, এসপিওনাজ, এরা করে কি, এরা কি করেছে আওয়ামী লীগের আমলে? এরা হচ্ছে দেশের প্রত্যেকটা অংশে অংশে ঢুকে গেছে, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে তারা তাদের লোকদেরকে বসিয়ে দিয়েছে। এরা কিন্তু ভারতীয় না, এরা হচ্ছে বাংলাদেশি, তারা হচ্ছে ভারতের কাছে বিক্রি হয়েছে। এবং ভারত করে কি, তাদের মিডিয়াটাকে ব্যবহার করে, তাদের গণমাধ্যমকে ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে সবসময় হচ্ছে বিষোদাগার করে। অন্তত এই যে ফ্যাসিস্ট হাসিনা, এই যে ভারতের লেসপেন্সার, ভারতের সেবাদাসী, নরেন্দ্র মোদীর বউ, সে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর থেকে তো বাংলাদেশের উপর একেবারে খড়গহস্ত আর কি। পুরো মিডিয়া, ভারতের পুরো মিডিয়া হচ্ছে উঠে পড়ে লেগেছে বাংলাদেশের বিরুদ্ধে। তার মধ্যে যেই মুখটা বেশি উঠে এসেছে সেটি ছিল হচ্ছে ময়ূখ রঞ্জন ঘোষ, এই যে রিপাবলিক বাংলার সে উপস্থাপক আর কি, ওই যে লাফিয়ে লাফিয়ে মলম বিক্রেতার মতো করে বাংলাদেশের বিরুদ্ধে হচ্ছে উঠে পড়ে লেগেছিল। এবং অন্যান্য টিভিগুলো হচ্ছে হিন্দি ভাষী, অন্য যে কোনো ভাষী টিভি যেগুলো ভারতে আছে অথবা চ্যানেল যেগুলো আছে, তারা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে সবসময় হচ্ছে কথা বলে গেছে। এই যে জনগণের যে সরকার এখন যে ক্ষমতায় আছে বাংলাদেশে, যদিও সেটা পুরোপুরি জনগণের সরকার না, তবুও সে আওয়ামী লীগ না, যেহেতু আওয়ামী লীগ না, সুতরাং সেই সরকারের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে। তো তার মধ্যে সবচেয়ে বেশি যেটা আমাদের দেশে বেশি প্রচার পেয়েছে সে হচ্ছে ময়ূখ রঞ্জন ঘোষ। এমনকি যেসব চ্যানেলগুলো অন্তত একটু ভারসাম্য রেখে কথা বলেছে, তারাও কিন্তু বাংলাদেশের বিপক্ষে, কিন্তু এটা মনে করার কোনো কারণ নয় যে তারা বাংলাদেশের পক্ষে। তো এখন আবার নতুন একটা জিনিস শুরু হলো, সেটা হচ্ছে প্রথম কলকাতা বলে একটা চ্যানেল ইউটিউবে আছে, যেখানে হচ্ছে দুজন উপস্থাপক থাকে। তারা হচ্ছে বাংলাদেশকে নিয়ে হচ্ছে খুবই ব্যস্ত আর কি। এই চ্যানেলটার নাম যদিও প্রথম কলকাতা, কিন্তু ওটা বাংলাদেশ, মানে বাংলাদেশের ব্যাপারে আর কি। ওই চ্যানেলটা বাংলাদেশকে নিয়ে কথা বলেই হচ্ছে তারা ভাত খায়, তাদের রুটি রুজির মাধ্যম হচ্ছে বাংলাদেশ। তো সেখানে দুজন, এই গোফওয়ালা একজন উপস্থাপক আছে, আরেকজন হচ্ছে একটু দাড়িওয়ালা। গোফওয়ালাটার নাম হচ্ছে সুব্রত আচার্য, আর দাড়িওয়ালাটা তার নাম হচ্ছে পরমাশিস খোসাই। তো এই দুটো মিলে
করে কি বাংলাদেশকে নিয়ে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে, বলে হচ্ছে বাংলাদেশের সাথে হচ্ছে সম্পর্ক ভালো করবে তারা, বাংলাদেশের সাথে সম্পর্ক নাকি অনেক খারাপ হয়ে গেছে, তো তারা হচ্ছে সম্পর্ক ভালো করবে। কিন্তু শুভঙ্করের ফাঁকিটা খেয়াল করুন, তারা কিন্তু ভেতরে ভেতরে আবার কি বলে যে আওয়ামী লীগ আবার ফিরে আসুক, দেশে ফিরে যাক, শুদ্ধি হয়ে আওয়ামী লীগ আবার প্রতিষ্ঠিত হোক, এইসব কথাগুলো বলে। কিন্তু আর হচ্ছে বাংলাদেশে যা হচ্ছে সেটি যদি আপনি বাংলাদেশের যা 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 গণমাধ্যম আছে আর কি ইউটিউবে, তাদেরকে যদি আপনি পাশ কাটিয়ে যান, তাহলে আপনি যদি প্রথম কলকাতা যদি দেখেন, আপনি কোনো খবর কিন্তু উল্লেখযোগ্য জাতীয় খবর, সরকার কি কি করছে, কি কি সিদ্ধান্ত নিচ্ছে সংস্কার বিষয়ক, অথবা সরকার যে বড় বড় কাজ যেগুলো করছে দেশের জন্য অথবা করতে পারছে না, এবং সরকারি দল দুঃখিত রাজনৈতিক দলগুলো যা যা করছে, যা যা করতে চায়, সব কিছু হচ্ছে ওই চ্যানেলে গিয়ে জানতে পারবেন আপনি। সাথে ভারতের যে বয়ান আর কি, আচ্ছা হ্যাঁ, এই দুই বাংলার মানুষের মধ্যে নাকি একটা আত্মার বন্ধন আছে, সাংস্কৃতিক নাকি বন্ধন আছে, তারপর হচ্ছে দুই দেশের সাথে হচ্ছে একটা মুক্তিযুদ্ধের সময় একটা সম্পর্ক হয়েছিল, এইসব কথা বলে হচ্ছে বাংলাদেশিদের মন জয় করার চেষ্টা করে। একটাবারও তারা মনে করে না যারা বাংলাদেশের সচেতন মানুষ তারা যে এগুলো খায় না, অথবা যারা খাচ্ছে তারা হচ্ছে আওয়ামী লীগ লেসপেন্সার। কিন্তু আমরা খাই না, আমরা যারা একটু দেশকে ভালোবাসি, একটু সচেতন থাকি, আমরা কিন্তু এই ধরনের বয়ানগুলো আমরা খাই না। তো এই সুব্রত আচার্য আর হচ্ছে পরমাশিস খোসায় আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশকে নিয়ে আপনাদের এত দুশ্চিন্তা করবেন না। আমরা জানি আপনারা বাংলাদেশকে হচ্ছে আপনারা ঘৃণা করেন, আপনারা বাংলাদেশকে হচ্ছে চুষে চুষে খেতে চান, খেতেই চান, শুধু দু হাতে খাচ্ছেন। আপনারা খেয়ে যাচ্ছিলেন, যাচ্ছেন, যাবেনও। যখন ইলিশের মৌসুম পড়ে তখন হচ্ছে আমাদের ইলিশের জন্য এত আপনাদের দরদ কেন, এত কিনতে চান কেন? দরকার নাই তো আপনাদের। আপনারা নাকি ওই যে খামারে নাকি আপনারা ইলিশ চাষ করতে পারেন পুকুরে, তো করুন, ওগুলো খান। আমাদেরটার উপর এত চোখ কেন? আমরা কেন ইলিশ খেতে পারি না আপনাদের জ্বালায়? আপনাদের দেশে কি সমস্যা কম? আপনাদের কি কোনো সমস্যা নেই? আপনাদের কি দারিদ্রতা নাই? আপনারা কি খুব পরিষ্কার জাত? আপনাদের সমস্যাগুলো নিয়ে কথা বলুন না। আপনাদের সরকার তো খারাপ, ওই খারাপ সরকারই তো আমাদেরকে খারাপ হতে শিখিয়েছে। আর আপনারা যদি মনে করেন হ্যাঁ বাংলাদেশ থেকে চুষি চুষি খাবো, বাংলাদেশ থেকে খাবলা মেরে মেরে নেব, সবার থেকে চুরি করব, আপনাদের কতটা উন্নতি হয়েছে সেটা বলেন। এত চুরি করার পরও বাংলাদেশের চেয়ে আপনাদের মাথা পিছু আয় একটু ভালো, একটু, অত বেশিও না। তো এত চুরি করে লাভটা কি হচ্ছে? আপনাদের চুরি থামান। আপনাদের কি কোনো অধিকার আছে? এই যে আপনারা বাঙালিরা এই যে সরকারের গুণগান গান, আপনাদের কি বাংলায় কথা বলতে পারেন? আপনারা পশ্চিমবঙ্গে বসেই যদি আপনারা বাংলায় কথা বলেন, আপনারা আক্রান্ত হন সরকারের পক্ষ থেকে, আপনাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। আপনারা কিন্তু ভালো নাই, মনটা তো খারাপ, আর হচ্ছে আপনাদের অর্থনৈতিক অবস্থাও খারাপ। নিজেদের গুলো সামলান, আমাদের কথা বাদ দেন। আর হচ্ছে চ্যানেলটার নাম দিয়েছেন হচ্ছে প্রথম কলকাতা। কলকাতা নিয়ে থাকুন না, পশ্চিমবঙ্গ নিয়ে থাকুন। ওই পাড়ের যে আপনারা বাঙালিরা আছেন, আপনারা আপনাদের নিয়ে থাকুন, আপনাদের নিজেদের উন্নতি করুন, আপনারা উন্নত হন। আগে উন্নত হয়ে ভালো হয়ে আপনারা দেখান। সেগুলো তো করবেন না, শুধু বাংলাদেশ নিয়ে পড়ে আছেন। এই ইউনুস কি করলো, তারেক রহমান কি করলো, এনসিপি কি করলো, জামাত কি করলো, এগুলো আমাদের ব্যাপার। আপনাদের ব্যাপারে তো আমরা যে ঘাটাঘাটি করতে যাই না। কিছু বললে তো বলবেন আমরা ঘাটাঘাটি করছি, আমরা মৌলবাদী। আমরা ধর্ম পালন করলে মৌলবাদী হয়ে যাই, ইসলাম ধর্ম পালন করলে আমরা মৌলবাদী হয়ে যাই। আর আপনারা তো খুব পরিষ্কার, তাই না? গরুর গোবর গায়ে মাখেন, গরুর পেশাব খান, খুব তো উন্নত না? আপনাদের অবস্থা তো খুবই ভালো, তাই না? কি দেখান, কি ভালো? আপনাদের ওখানে নাকি চিকিৎসা করতে যায় বাংলাদেশিরা, যেত আর কি। এখন তো হচ্ছে ওই যে ভিসা বন্ধ করে দিয়েছেন। কিন্তু ওই যে আপনাদের এলাকা যেখানে যে হচ্ছে পার্ক স্ট্রিট না কি কখনো যাইও নি, যেতেও চাই না। আপনাদের এই কলকাতায় নোংরা, একদম ভাঙ্গাচোরা, নোংরা, বিশ্রী।
আমাদেরকে যে ফকির বলে গালাগালি করেন, হ্যাঁ, আমাদের টাকাগুলোই তো আপনারা কি করেছেন? লুটে 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 নিয়ে গেছেন, লুটে নিয়ে যাচ্ছেনও এখনো। লজ্জা হয় না? আমাদের থেকে চুরি করে আমাদেরকে আবার ফকির ডাকেন, আবার আমাদের নিয়ে হচ্ছে এত মাথা ব্যথা। হ্যাঁ, দেশের সাথে, বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করতে হবে। রয়ের থেকে কত টাকা পান? রয় তো এগুলো করাচ্ছে, তাই না? ওই দেশে তো কোনো গণতন্ত্র বলতে এগুলো কিছুই নাই। আপনারা এই যে সরকারের সমালোচনা, এই যে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করার কথা বলতে পারছেন, এটা কখনো বলতে পারতেন না। এটা যদি আপনাদের ওই যে মোদিজি বলে না, শয়তান একটা প্রধানমন্ত্রী, জি প্রত্যেকটা নামের পেছনে আবার জি লাগাতে হয় আবার আপনাদের। ওই শালাকে তো এত পূজা করেন, ওই শালা কি আপনাদের কোনো অধিকার দিয়েছে? উল্টো আপনাদের কিনতে চায়। আপনারা হচ্ছেন রয়্যাল লেসপেন্সার, রয়ের পয়সা খান আপনারা, রয়ের দ্বারা আপনারা প্রভাবিত। আমাদের নিয়ে আপনাদের এত দুশ্চিন্তা করার কোনো দরকার নাই। আমরা আমাদের মতো আছি, আমরাই আমাদের দেশটা ঠিক করব। আপনারা আপনাদের পশ্চিমবঙ্গটা ঠিক করেন। পারলে পশ্চিমবঙ্গটা, এই যে হিন্দু অধ্যুষিত পশ্চিমবঙ্গটা নিয়ে আপনারা একটা আলাদা দেশ হয়ে যান। একটা বাঙালি হিন্দু রাষ্ট্র হোক, একটা মুসলমান বাঙালি রাষ্ট্র আছে বাংলাদেশ। আপনারা হচ্ছে একটা সুন্দর একটা রাষ্ট্র করুন, স্বাধীন হয়ে যান, ওই শয়তান ভারতের অংশ হয়ে না থেকে স্বাধীন হন, উন্নত হন। তারপর আপনাদের সাথে হচ্ছে আমরা সম্পর্ক করব। এখন আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যতই বাঙালি করেন, আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আপনারা শয়তান জাত। এগুলো বন্ধ করুন। তো প্রিয় দর্শক ভাই বোনেরা, তো এই পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।